আজকে আমাদের অবস্থান বিক্ষোভের 1135তম দিন। আজকে আমরা ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছি। একইভাবে সকলে প্রতিদিনের মতো আজকেও সবাই এসে উপস্থিত হয়েছে। আপনারাও প্রত্যেকে আসুন এবং আমাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ এইভাবে মঞ্চটাকে আগলে রাখুন। কোনোদিন যেন মঞ্চ আমাদের ফাঁকা না যায়, এটা দেখার দায়িত্ব প্রত্যেকের। এই দাদারা যারা এসছেন তারা প্রত্যেকেই কর্মব্যস্ততার মধ্যে থেকে এসছেন, আপনারাও আসুন, এটাই আপনাদের কাছে আবেদন। আপডেট সিটের নিয়োগ চাই, 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 আপডেট সিটের নিয়োগ চাই। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হবু শিক্ষক পথে এলো, হবু শিক্ষক পথে এলো। আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই। দাদা, আপনি কোথা থেকে এসছেন, কোন জেলা থেকে? নামটা? আমার নাম জয়দীপ চন্দ্র, আমি নর্থ 24 পরগনা থেকে আসছি। আমরা আজ 1135তম দিন ধরে এই মঞ্চকে আমরা আগলে রেখেছি। আমাদের একটাই দাবি, আমাদের বঞ্চিত যারা আছি আমাদেরকে দিদি আমাদের যোগ্য সম্মান দিক এবং আমাদের স্কুলে পাঠান। এই দাবি নিয়েই আমরা আমাদের অবস্থান চালিয়ে যাচ্ছি এবং যতদিন আমরা আমাদের এই হকের দাবি পূরণ করতে না পারছি আমরা এই মঞ্চকে আগলে রাখবো এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো, এটাই আমাদের আশা। অনেক ধন্যবাদ দাদাকে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন? আমি হুগলি চুচুড়া থেকে এসেছি। নাম আপনার? তরুণ মাইতি। আচ্ছা, আপনি কি নতুন এসএসসির ফর্ম ফিল আপ করেছেন? না না, আমি একমাত্র বয়কট করেছি। আমি ব্যক্তিগতভাবে বয়কট করেছি, আমি ফর্ম ফিল আপ করবো না। কেন এরকম সিদ্ধান্ত? কেন আপনার? যখন সিদ্ধান্তটা হচ্ছে, আমার তো মনে হয় পুরো প্রত্যেকে বয়কট করলে, একদম যারা নতুন থেকে একদম আজ পর্যন্ত আমাদের পর্যন্ত বা চাকরিহারা সবাই যদি বয়কট করতে পারতাম তবে বুঝতে পারতো কমিশন বুঝতে পারতো যে কমিশনের কথা বলি, কমিশন বুঝতে পারতো তাহলে যে কি রকম পরিস্থিতিতে মানুষ যাচ্ছে। কিন্তু আমরা কি করলাম, আমরা প্রত্যেকের মতো করে যা করেছি, ভালো করেছি, 100 বার করেছি। প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বয়কট করেছি। আর কতটা আশা রাখছেন আপনি আমাদের এই মঞ্চ থেকে, কতটা ফলপ্রসূ হতে পারে আমাদের? আমার তো মনে হয় মঞ্চ থেকেই, কারণ আইনত যে পদগুলো ছিল পরশুদিন পর্যন্ত যা রিপোর্টটা দেখলাম ওএমআর মামলা চাকরিহারাদের ক্ষেত্রে, হ্যাঁ, সবই খারিজ হয়ে গেল। সব থেকে বড় বিষয়, যেহেতু আইনি পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে একটা পথ আমাদের খোলা রয়েছে, এই মঞ্চ এবং রাস্তা। এই মঞ্চ এবং অবশ্যই বলবো, এই মঞ্চ এবং রাস্তা, এই দুটোকে, মঞ্চকে আগলে রেখে যদি সংগ্রামটাকে রাস্তায় আমরা প্রসারিত করতে পারি, হ্যাঁ, জনগণকে আমাদের দুঃখ, যন্ত্রণা, বেদনার কথা যদি বলতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আমাদের দাবিটা খুব সহজে আদায় করতে পারবো বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আশা করি মঞ্চের সহযোদ্ধারা যারা আছেন তারা আমার সঙ্গে সহমত হবেন, কারণ রাস্তার লড়াই কোনোদিন বিফল হয়নি আজ পর্যন্ত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এরকম রাস্তার লড়াই করে করে একটা 34 বছরের সরকারকে কিন্তু পাল্টে দিতে পেরেছিল। হ্যাঁ, তাই আমরা যদি লড়াইটা করতে পারি, ওনারই তো পথ দেখানো যে রাস্তার লড়াই করেই সবকিছু আদায় করতে হয়, অটোমেটিক আমরাও যদি রাস্তার লড়াইটা ঠিকঠাক করতে পারি, আশা করি আমরা আমাদের জায়গাটা পাবো এবং আমরা চাকরি করতে পারবো। আর দিদির কাছে একটা আবেদন, দিদির কাছে, কমিশনের কাছে একটা আবেদন কালকেও করেছি, আজকেও করছি, যে আপনি একটু প্রতিনিধি পাঠিয়ে দেখুন আমরা কি পরিস্থিতিতে আছি, ভালো আছি কি খারাপ আছি। আপনি তো রাজ্যের প্রধান, আপনার এগুলো দেখার একটু দরকার আছে, তাই আপনি একটু দেখুন, দেখে আমরা যাতে বঞ্চিত হয়ে পড়ে রয়েছি, আমরা যাতে ঠিক যোগ্যতা, আমরা ঠিক সঠিক জায়গায় পৌঁছাতে পারি আমাদের যোগ্যতা অনুযায়ী, সেটা যেমন আপনি দেখবেন। তার সঙ্গে সঙ্গে যে শিক্ষার আজকে যে বেহাল দশা হয়ে যাচ্ছে সেটাও আপনি দেখুন রাজ্যের প্রধান হিসাবে। এইটুকুই মাননীয়ার কাছে আমাদের আবেদন থাকবে। এবং আরেকটা কমিশনকে বলছি যে আপনারা তো অনেকভাবেই তো শেষ পর্যন্ত আপার প্রাইমারি যারা রয়েছে চলছে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে আমাদের মঞ্চটাকে একটু যদি দৃষ্টি দেন, আমার মনে হয় এটাও একটা ভালো হয়। এটাও আমি কমিশনের কাছেও আবেদন করছি, এই বলে আমি আমার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের দাবি একটাই।
আপডেট সিটের নিয়োগ চাই, আমাদের দাবি একটাই, আপডেট সিটের নিয়োগ চাই, নিয়োগ চাই, আপডেট সিটের নিয়োগ চাই।